অঙ্গীকারের জায়গা থেকেই কিন্তু এক্সেপশন এন্টারটেনমেন্টের আজকের এই শুভযাত্রা। এবং আমি ফারজানা বিথি আপনাদের সাথে আছি হোস্ট হিসেবে। মঞ্চে যারা বসে আছেন তাদেরকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কিছু নাই। শুরুতেই বলেছি আপনারা সবাই আমাদের বন্ধু, কলিগ, এবং আপনারা আমাদেরকে আগলে রাখেন বলে, কিন্তু ভালোবাসেন বলে কিন্তু আমরা নতুন কিছু করার একটা উদ্যম পাই, সুযোগ খুঁজে ফিরি, নতুন কিছু করব। এবং সাকসেসটা আসলে আপনাদের হাত ধরেই আসে, কারণ আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রেরণা দেন বলেই আমরা সবসময় সাহসটা পাই এবং সামনের দিকে এগিয়ে যাই। আমরা এটা ভাবি না যে কি হবে, কি করব যদি না পারি। আমরা সবসময় বিশ্বাস করি আপনারা আমাদের থেকে এক্সপেকটেশন করেন বলেই আমরা এক্সপেকটেশন ফুলফিল করবার জন্য সামনে এগিয়ে যাব, যেতে হবে। আমাদের আজকে নতুন প্রজন্মের এই মিউজিক প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি এক্সেপশন এন্টারটেনমেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আপনাদের হাত ধরেই। এবং বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে স্পেশালি যারা নতুন আসছেন, আমরা অনেক সময় বলি না যে আমার একটা সুন্দর গান আছে, গানের কথা আছে, গানের সুর আছে, কিন্তু আসলে আমি কোথায় গানটা রিলিজ করব, আমার গানের এই পৃষ্ঠপোষকতাটা কে করবে, সেই জায়গাটা আমার জানা নাই। তাই আমার এই গানগুলো আমার নিজের অ্যালবামেই রয়ে গেল, নিজের ফোনেই রয়ে গেল, কিংবা নিজের স্টুডিওতেই রয়ে গেল। আমাদের এক্সেপশন এন্টারটেনমেন্ট সেই জায়গা থেকে সর্বদা সচল, এবং যারা নতুন এই প্রজন্ম আছেন, কাজ করছেন, তাদের এই ভাবনার জায়গাগুলোকে একটু সহজ করে দেবার জন্য আমাদের যাত্রা। তাই আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে জানাই অশেষ কৃতজ্ঞতা। সেই সাথে এক্সেপশন এন্টারটেনমেন্টের এই যাত্রা, এই জার্নিটা যার হাত ধরে শুরু হয়েছে, অর্থাৎ যে মানুষটা সাহস দিয়েছেন, বারবার যে কথাটা বলছি যে সাহস না দিলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না, আমাদের মাননীয় চেয়ারম্যান নাসরিন জাহান নাজ। একটু পারমিশন নিচ্ছি। তো সবসময় তো আসলে গান গাওয়া হয়, তো আজকে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রথমে একটু বলতে চাই যে আমার যাত্রাটা কিভাবে হলো। আমার জন্মটা একেবারে গ্রামে, মানে একদম বাড়ির পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার মতো গ্রাম। তো ঠিক সেরকম জায়গা থেকে একটা মফস্বল জায়গায় একটা ছেলে গান শিখে বিভিন্ন ধরনের কম্পিটিশন, রিয়েলিটি শোজ, সেগুলো করে নিজেকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, বিভিন্ন ধরনের স্ট্রাগলের মাধ্যমে একজন গায়কের আসলে সবার কাছাকাছি পৌঁছতে হয়। তো সেটা নিশ্চয়ই আমার সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের চেয়ে আসলে ভালো কেউ জানেন না। তো আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ রয়েছেন যারা সবসময় আমাদেরকে অনুপ্রেরণা যোগান এবং আমাদের পথকে খুব সহজ করে দেন। ঠিক সেরকমই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। একটা ছেলে মফস্বল থেকে যখন গান গাইতে আসে, আমাদের তো আসলে সব কিছুই রাজধানী কেন্দ্রিক। তো যে কোনো কিছুই করতে গেলে তার প্রধান কেন্দ্র হচ্ছে রাজধানীতে আসতে হবে। এভরিথিং, সেটা পড়াশোনা হতে পারে, সেটা গান হতে পারে, সেটা মিডিয়াতে এনি কাইন্ড অফ জায়গা, অ্যাক্টিংয়ের জায়গাটা হতে পারে। তো ঢাকায় আসতেই হয়। তো এখানে আসার পর ঠিক যেরকম ভালো কিছু মানুষের সহযোগিতায় ভালো জায়গায় পৌঁছার জায়গাটা সহজ হয়, ঠিক সেরকম কিছু মানুষের সঙ্গে দেখা হয়, সেই মানুষগুলোর সাথে বোধহয় দেখা না হলেই ভালো হতো, এরকম হয়। নিজেকে মানে অনেক লো ফিল হয় এবং কনফিডেন্স লেভেল প্রচণ্ড রকমের ডাউন হয়ে যায়। প্রত্যেকটা আর্টিস্টের আমার মনে হয় যে তাদের কাজ তো একজন যিনি গান করেন, যিনি গান লেখেন, যিনি গান সুর করেন, যিনি মিউজিক করেন এবং যারা অ্যাক্টিং করেন, তাদের কাজ আসলে তাদের সেই জায়গাটাই। আমার মনে হয় যিনি গান করেন তার শুধু গানই গাওয়া উচিত, যিনি লিখছেন তার শুধু লেখাই উচিত। কিন্তু এখনকার সময় যেটা হয় যে একজনকে ওয়ান ম্যান আর্মি হতে হয়। সব কিছু তাদের, যেমন মার্কেটিংটাও বুঝতে হয়, তাদের বিজনেসটা বুঝতে হয়, তাদের গাইতে হয়, তাদের কমিউনিকেশন স্কিল দরকার হয়। তো এটা আসলে সবার দ্বারা আসলে সম্ভব হয় না। আর একটা দিনে আমরা কতক্ষণই বা সময় পাই? সেই গায়কটা রেয়াজ করবে কখন, সে ফোন করবে কখন, ভাইয়া আমার একটা গান ছিল। তো এই জিনিসগুলো তো আমরা চাই তাদের সেই জায়গাগুলো যাতে সহজ হয়ে যায়। তাদের প্রতিভাকে আমরা মূল্যায়ন করতে চাই, তাদের যে ভালো গান সেই গানগুলোকে সবার সামনে নিয়ে আসতে চাই। আর ইউনিভার্সিটি ফ্রেন্ড, একসাথে আমরা অনেক গান করেছি, আমরা একসাথে পড়াশোনা করেছি। তো আজকে যেহেতু আমাদের প্রতিষ্ঠান, তো আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনার একটা বিষয় ছিল যে শুরুটা তাহলে আমার গান দিয়ে হোক। তো আমরা আমি চেষ্টা করেছি একটা গান সুন্দর করে অ্যারেঞ্জ করার। গানটা লিখেছেন আমার স্ত্রী, আমার সামনে বসে আছেন সিলভিয়া পারভেজ। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর
এবং প্রত্যেকটা মানুষেরই, সেটা যে প্রফেশনেরই হোক, স্ত্রীর সাপোর্টটা আসলে খুব বেশি জরুরি। তো আমার স্ত্রী আমাকে সব সব কাজে আমাকে সহযোগিতা করেন, আমাকে সাপোর্ট করেন। তো আমাদের এই যে পরিকল্পনা ছিল, তার একটা বড় জায়গা ছিল সিলভিয়ার। থ্যাংক ইউ সিলভিয়া। তো আমার গানের মাধ্যমেই আজকে আসলে আজকের আমাদের চ্যানেলের প্রথম গান রিলিজ হতে যাচ্ছে। তারপরে আরো আরো বেশ কিছু আয়োজন রয়েছে, নিশ্চয়ই ফারজানা বিথি বলবেন। তো আপনাদেরকে আবারও আপনারা যে উপস্থিত হয়েছেন, সেই কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। স্ট্রাগল রয়েছে, সেটা শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, যে কোনো কলায় একটা স্ট্রাগল থাকে। আমার মনে হয় যে ক্যামেরার পেছনে যারা দাঁড়িয়ে আছেন ক্যামেরা ধরে, কিংবা যারা আসলে রিপোর্টার আছেন, প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাগল থাকে। কিন্তু সঙ্গীত এমন একটা মাধ্যম যেখানে আসলে সবার স্ট্রাগলের কথাগুলো জড়ো করা হয় এবং বলা যায় সহজে। তাই সঙ্গীতের জন্য যারা কাজ করেন তাদের জন্য আমাদের ভালোবাসার জায়গাটা অন্যরকম। এবং মেজবা বাপ্পি ইজ অ্যান অ্যামেজিং আর্টিস্ট অফ আওয়ার কান্ট্রি, এবং তার সাথে সাথে তানজিম স্যারও আছেন আমাদের সাথে। এবং আজকের এক্সেপশন এন্টারটেনমেন্টের যাত্রাটা মেজবা বাপ্পি এবং তানজিম স্যারের গান দিয়েই আমরা শুরু করব। এটা আমাদের জন্য, আমি বলবো যে নাজাপাও আমাদের সাথে একমত হবেন যে দুইজন গুণী শিল্পীর গান দিয়ে শুরু হচ্ছে মানে সামথিং ভেরি এক্সাইটিং অ্যান্ড ধামাকাদার ইজ কামিং অন। এবং সামনে কিন্তু আরও অনেকের বসে আছেন, সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি আমাদের, এবং পেছনে আরও অনেকেই আছেন। লাইটের কারণে আমি দেখতে পাচ্ছি না। আপনাদের অনেক অনেক শুভকামনা। আপনাদের জার্নি এক্সেপশন এন্টারটেনমেন্টের সাথে আরও দীর্ঘায়ু হোক, সেটাই কামনা করছি। বন্ধুর কথা বলছিল বাপ্পি বারবার, এখনো আমাকে বলছে যে তানসিম স্যারকে বলতে বলো প্লিজ। তো তুমি কি কিছু বলতে চাও? পরিচয় অনেক ক্লোজ, সাব্বির ভাই আছে সামনে, বড় ভাই আমার। সো সবাইকে অনেক ভালোবাসা, আর দোয়া করবেন আপনারা আমাদের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ তানজিম সারোয়ার এবং বাপ্পি। কাছে থেকে দেখতে পাই না, দূরে থেকে দেখি যে সিলভিয়া পারভেজ, শি ইজ অ্যান অ্যামেজিং হিউম্যান বিং and she is the best wife anyone could ask for. So please put a hands up together for Sylvia here. ও আগেই বলেছে যে আমি কিছু বলবো না, আমার নার্ভাস লাগে। সো সিলভিয়ার কিছু বলা লাগবে না, তুমি হাসলেই হলো এবং এরকম ক্রিয়েটিভ থাকলেই হলো। আমাদের এক্সেপশন এন্টারটেনমেন্টের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমরা যেহেতু একটু লেট করে ফেলেছি, তাই একটু ফাস্ট করছি সব কিছু, উইথ অল অফ ইউর পারমিশন। আমরা কেকটা আনি, আমাদের যাত্রাটা শুরু করতে চাই। আমাদের এখানে যারা দায়িত্বে আছেন অনুরোধ করবো, লাবিবকে রণ ভাই। পাঠাও, রুহিকে পাঠাও, জারাকে পাঠাও, রণ ভাই, তুমি আসো। আচ্ছা, আমরা সবাই মিলে সুন্দর করে একটু গুছিয়ে দাঁড়াই, সিলভিয়া সামনে চলে আসি। হ্যাঁ।